कांग्रेस नेता अधीर चौधरी का केंद्र सरकार और चुनाव आयोग के खिलाफ तोप, कहा एसआईआर मुसीबत भरा, पहले से सचेतन करने की थी जरूरत। কারণ আমরা কি জানি ভোটার কার্ড, আইডি কার্ড, রেশন কার্ড, এপিক এগুলো থাকা মানে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত। আরো তার সঙ্গে এগুলোকে বাদ দিচ্ছে, এগুলোকে গ্রাহ্য না করে 11টা আইটেমের উপরে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি ভোটার কি ভোটার না। ফলে সব ডকুমেন্ট সকলে থাকে না। মনে করো গ্রাম বাংলায়, মনে করো আমার কথা বলি, আমার বার্থ সার্টিফিকেট তো নেই। আমরা যখন জন্মেছি তখন কোথাকার বার্থ সার্টিফিকেট আমার জানা নাই। এখন যদি বলে বার্থ সার্টিফিকেট ছাড়া ভোটার হওয়া যাবে না, তো কোথায় পাবো বার্থ সার্টিফিকেট? সেরকম গ্রাম বাংলা আজও ধাত্রী মাতা তারা বাচ্চা জন্মদান করে, তো বার্থ সার্টিফিকেট কোথায় পাবে তারা? বাংলায় বা ভারতবর্ষের প্রতিটা গ্রামের প্রতিটা যে শিশু সন্তানের জন্ম হয় সেই ম্যাটারনিটি ফেসিলিটি আছে, যেখানটায় জন্মানোর পর এবং তারপর রেকর্ড দেওয়া হবে যে হ্যাঁ তুমি এখানে ভূমিষ্ঠ হয়েছো। তাদের কাছে এগুলো সমস্যা তো বটেই। রাতারাতি এই সমস্যা তৈরি করার আগে যদি ক্যাম্পেইন করতো নির্বাচন কমিশন দেশ জুড়ে যে আমরা আগামী দিনে এই করতে যাচ্ছি, আপনারা প্রস্তুত হন, এই ডকুমেন্ট লাগবে, তাহলে মানুষ চেষ্টা করতে সে ডকুমেন্টগুলোর মধ্যে যতটা পারে জোগাড় করতে। ব্যাপারটা যত সহজ সরল নয়, এটা যে মানুষের উপর একটা বোঝা সৃষ্টি করছে, মানুষের যে অসুবিধা সৃষ্টি করছে সেটা বুঝেছে বলে তো সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো দেখে যাতে ভোট দেওয়ার যে ব্যবস্থা ছিল বা আধার কার্ড এগুলোকে কি বিবেচনা করা যেতে পারে না, নির্বাচন কমিশনকে বলেছে। दिन भर की ताज़ा तरीन खबरों और ब्रेकिंग न्यूज़ के लिए बने रहिए स्पष्टता न्यूज़ के साथ।